নমস্কার, জয় গীতা। আমি সুপ্রিয়া আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আমরা ভগবানকে পুজোর পূর্বে কিভাবে আচমন করে নেব। নিজের দেহ শুদ্ধি মন শুদ্ধি করার পদ্ধতি হচ্ছে আচমন। সেই আচমনের মন্ত্র ও নিয়মটি আমি উপস্থাপনা করতে চলেছি। প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা পাত্রে, তাম্রপাত্রে জল, তুলসীপত্র, ফুল সমস্ত কিছু নিয়ে নিয়েছি। পূজার পূর্বে আমি জলটাকে শুদ্ধ করে নিয়েছি। জল শুদ্ধিকরণের মন্ত্র এর পূর্বের ভিডিওতে আমি আপলোড করেছি এবং পুষ্পশুদ্ধিও করা হয়ে গেছে। পুষ্পশুদ্ধির মন্ত্রও আমি এর পূর্বে আপলোড করেছি। এখন আমি আপনাদের সামনে আচমন কিভাবে করতে হয় তার মন্ত্র ও নিয়ম উপস্থাপনা করছি। জয় গুরু। আচমন করার জন্য আমি যে তাম্রপাত্রটিতে জল নিয়েছি, আমার কাছে আচমন পাত্র নেই বলে আমি তাম্রপাত্র দিয়েই আচমন করে আপনাদেরকে উপস্থাপন করব। এই আচমন পাত্রের জলটিকে প্রথমে আমি শুদ্ধিকরণ করে নিয়েছি। এইখান থেকে জলটি এবার আমি আমার ডান হস্তে নেব। ডান হস্তে নেওয়ার পর এইটিকে আমি ঠোঁট দিয়ে স্পর্শ করব এবং উচ্চারণ করব ওম বিষ্ণু। আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। ওম বিষ্ণু। এরপর জলটা ফেলে দেব। আবার আমি হাতটা ধুয়ে নেব। আরও একবার জল নেব এবং মন্ত্র উচ্চারণ করব। ওম বিষ্ণু। এইভাবে 3 বার করে নেব। ওম বিষ্ণু করার পর এবার আমি আচমন মন্ত্র উচ্চারণ করব, যেটা দেহ ও মনকে শুদ্ধ করবে। জলে আমি একটি তাম্রপাত্রে জলে আমি একটা তুলসীপত্র নিয়ে নিয়েছি। তুলসী পত্রের বোঁটাটিকে আমি ধরব। তর্জনী আঙ্গুলকে স্পর্শ করব না, কারণ তর্জনী আঙ্গুল কোনো মাঙ্গলিক কাজে লাগে না। তাই তর্জনীকে বার করে আমি মধ্যমা ও বৃদ্ধাঙ্গুলি দিয়ে তুলসী পত্রটি বোঁটাটি ধরব। এই দেখুন আমি বোঁটাটি ধরে নিয়েছি। এরপর এখান থেকে জল দিয়ে আমি মন্ত্র উচ্চারণ করে মনকে দেহকে শুদ্ধি করে নেব। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাগতোপি বা যচ্চরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তর শুচিঃ। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এরপর আমি আসন শুদ্ধি করে নেব। জল শুদ্ধি, পুষ্প শুদ্ধি করার পর, আচমন করার পর আসন শুদ্ধি করব। আসন শুদ্ধি করার সময় আমি সম্মুখে কোন দেবতা বা দেবীকে পূজার্চনা করব তার মতো করে আসন শুদ্ধি করব। আসন শুদ্ধি করার পূর্বে এই আসনের আমার ডান দিকে, ডান হস্তের দিকে আসনটি তুলব। আসনটি তুলে তার কোণায় আমাকে একটি ত্রিভুজ অঙ্কন করে নিতে হবে। যদি আমি কোনো দেবতার পুজো করে থাকি, বিষ্ণু দেবতা বা সূর্য দেবতা বা ভগবানের পুজো করে থাকি, তাহলে আমি সেক্ষেত্রে ত্রিভুজের অঙ্কনটি করব। সেই ত্রিভুজের মুখটা ঊর্ধ্বগামী হবে। এবং আমি যদি কোনো দেবীর পূজা করে থাকি, যেমন দুর্গা দেবী, এখন আমি গীতা দেবীর পূজা করব, তাই ত্রিভুজের মুখটা আমি নিম্নগামী করব। আমি মনে মনে ত্রিভুজ অঙ্কন করে নিলাম। আসনটা দিয়ে ঢেকে দিলাম। এরপর আমার শুদ্ধ করা পুষ্প থেকে পুষ্প গ্রহণ করে আমি আসন শুদ্ধি করব মন্ত্রের মাধ্যমে। তর্জনী আঙ্গুলকে বাদ দিয়ে আমি পুষ্প নিয়ে আসনে দেব। যেখানে ত্রিভুজ অঙ্কন করেছি ঠিক সেইখানে তার উপরে। এতে গন্ধ পুষ্পে ওম হ্রিম আধার শক্তি কমলাসনায় নমঃ। এই ক্ষেত্রে আসনের জন্য 2 ধরনের মন্ত্র হয়ে থাকে। যদি আমরা
আমি কমলাসন ব্যবহার করেছি, তাই আমি কমলাসনায় বললাম। যদি আপনারা কেউ কুশাসন ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে মন্ত্রটি হবে এতে গন্ধপুষ্পে ওম হ্রিম আধার শক্তি কুশাসনায় নমঃ। এরপর আমার আসনের সামনে হাতটাকে এইভাবে রেখে মন্ত্র উচ্চারণ করব। ওম আসন মন্ত্রস্য মেরুপৃষ্ঠ ঋষিঃ সুতलं ছন্দঃ কুর্ম দেবতা आसन उपवेशने विनियोगः। ॐ पृथिवी त्वा धृतालोका देवीत्यं विष्णुना धृतः तञ्च धारय मां नित्यं पवित्रं कुरु च आसनम्। এরপর আমার বাম হস্তে গুরুদেবকে প্রণাম করব। গুরুভ্যৈ নমঃ। আমার ডান হস্তে গণেশ দেবতাকে প্রণাম করব। ওম গণেশায় নমঃ। এরপর আমার সম্মুখে যিনি থাকবেন তাকে প্রণাম করব। আমি গীতা দেবী পূজা অর্চনা করছি, তাই গীতা দেবীকে প্রণাম করব। ওম গীতা ওই নমঃ। এইভাবে আচমন ও আসন শুদ্ধি উপস্থাপনা করলাম। জয় গীতা।